আপনারা যদি আগের জেনারেশনের হন আর নতুন জেনারেশনের হন, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে আপনার বাংলাদেশের শ্রেষ্ঠ ছবি কী, বাংলাদেশের সর্বসাকুল্যে মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ছবি, একমাত্র ছবি, আবার যদি কেউ জিজ্ঞেস করে বাংলাদেশে অস্কার পাওয়ার উপযুক্ত কোন মুভি আছে, আবার যদি কেউ জিজ্ঞাসা করে বাংলাদেশের একটা দলিল হিসেবে স্বাধীনতার হিস্ট্রি, ইতিহাস নিয়ে ছবি, বা একটা আন্দোলন, একটা স্লোগান, একটা দেশ, একটা পরিবার, সব মিলে আমি বলবো বিখ্যাত পরিচালক জহির রাহানের জীবন থেকে। অনেক সময় অনেক নিউ জেনারেশনকে আমি বলে থাকি যে এই ছবিটা মিস করবেন না, এবং সেটাই হচ্ছে জীবন থেকে নেওয়া। জীবন থেকে কাহিনীটা বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের ইতিহাসকে নিয়ে। প্রথমত কাহিনীটার মধ্যে একটা ফ্যামিলিকে দেখানো হয়েছে, যেটা একটা বাংলাদেশ। ওইখানে কতগুলো একটা চরিত্র আছে, রওশন জামিল অভিনয় করেছে, সেটা ইয়াহিয়া খানের চরিত্রটাকে দেখানো হয়েছে। আবার কোথাও না কোথাও আপনি ওর মধ্যে ভাসানী বা বঙ্গবন্ধুকে খুঁজে, শেখ মুজিবুর রহমানকে খুঁজে পাবেন। আবার বলা যেতে পারে যে বাংলাদেশের তৎকালীন সময়ের শ্রেষ্ঠ গান, শ্রেষ্ঠ কবিতা, যেমন ও আমার দেশের মাটি, বা কারার লৌহ কপাট, বা আমাদের জাতীয় সঙ্গীত, এবং 21শে ফেব্রুয়ারির গান, সব ওইখানে আছে সঙ্গীতের ক্ষেত্রে। আমি যদি মিস্টেক না করি, আলতাফ মাহমুদ, উনি এটা মিউজিক ডিরেক্টর, আর জহির রাহান ডিরেকশন, সংলাপ লিখেছেন আমজাদ হোসেন। আমজাদ হোসেন ওখানে আছেন। আপনারা যদি জানতে চান যে বাংলাদেশের বলিষ্ঠ সিনেমার অভিনেতা অভিনেত্রীকে, তাহলে আমি বলবো আনোয়ার হোসেন, রেজ্জাক, খানাতা, আমজাদ হোসেন, তারপরে রওশন জামিল, রোজি সামাদ, রোজি বোধ আফসারি এখন, সুচন্দা, এরা সবাই আছেন ছবিটাতে। এটা একটা দেশের কাহিনী, এটা একটা পরিবারের কাহিনী। একটা পরিবার হচ্ছে একটা দেশ, সেই দেশে মানুষকে একত্রিত করা, মানুষকে উপলব্ধি করা, মানুষকে স্বাধীনতার প্রেরণা দেওয়া। আমার মনে হয় এটাই জীবন থেকে নেওয়া। আমার দৃষ্টিতে, আমার জানা মতে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এত সুন্দর করে আর কোনো ছবিতে বা কোনো নাটকে দেখানো হয়নি। প্রভাত ফেরি 21শে ফেব্রুয়ারিকে নিয়ে অদ্ভুত চমৎকার এই ছবিতে দেখানো হয়েছে। শেষটা কি আমি বলবো না, তাহলে স্পয়লার হয়ে যাবে। আমি এই ছবিটি দেখেছিলাম মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বাংলাদেশের, ঢাকার। তখন আমার 13-14 বছর বয়স হবে। নাচ সিনেমা হলে, আমার মনে হয় ওই নাচ সিনেমা হলটা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টেরই হল। তো ওখানে দেখেছিলাম, আর আমি অবাক হয়ে গেছিলাম, অদ্ভুত হয়ে গেছিলাম। আপনারা যদি বলেন যে কী ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ মুভি হিসেবে যদি বাংলাদেশের কমিউনিকেশনটা, লিঙ্কটা থাকতো, তাহলে এই ছবিটা অস্কার পাওয়ার উপযুক্ত। আমি জানি না আমার দৈন্যতা যে এটা কোনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে কি না, এটা অন্য কোনো পুরস্কার পেয়েছে কি না, কিন্তু জহির রাহানের সর্বশ্রেষ্ঠ ছবি হচ্ছে জীবন থেকে নেওয়া। আর যেহেতু এটা স্বাধীনতার 1971-এর আগের ছবি, সেহেতু আমার মনে হয় না ওইভাবে পুরস্কৃত হয়েছে। তবে এই ছবিটা যে আয়োজন করা হয়েছিল মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্মেলনে, নাচ সিনেমা হলে, সেরকম একটা আয়োজন আজকের 2025-এ লস অ্যাঞ্জেলেসের সন্নিকটে নর্থ হলিউডে সায়েন্টোলজিতে এটার একটা আয়োজন করা হয়েছে। আমি এটার জন্য সর্বসাকুল্যে আমার অন্তরস্থল থেকে জিতু ভাইকে আমার ধন্যবাদ জানাতে চাই, এবং আপনাদেরকে বলবো আপনারা ভুলেই ওই ছবিটা মিস করবেন না। 8ই ফেব্রুয়ারি শনিবার, আর সায়েন্টোলজি বারব্যাঙ্কে, অ্যাড্রেসটা জেনে দিচ্ছি আপনাদেরকে। ওইখানে দেখানো হবে একটা সুন্দর আয়োজন, তার সাথে সাথে জহির রাহানের জীবন থেকে নেওয়া।
মিস করবেন না। আমিও থাকবো, আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, আর আমরা সবাই মিলে একসাথে সেই বিখ্যাত বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ছবি জীবন থেকে নেওয়া দেখব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খাজা মতুজ হোম কেয়ার।